দেখ, তাহলে আমরা আবার ফিরে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যেটাতে মেনলি তোমাদের ক্লাস 11-এর ট্রিগনোমেট্রি যে চ্যাপ্টার নাম্বার 10, মানে ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান, এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করা হবে। এখানে মেনলি তোমাদের কনসেপ্ট গুলো বলা হবে, আর কিছুগুলো গুরুত্বপূর্ণ আমাদের ফর্মুলা আছে যেগুলো আমরা মনে রাখলে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে যেগুলো সলভ করতে পারবো। আর এগুলো সলভ করা থাকলে তোমাদের বাকি এমসিকিউ গুলো করতে সেরকম কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে দেখ, ফার্স্ট আমরা কিছু জিনিস বুঝে নিচ্ছি যে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলা হয়। যেমন আমাদের বীজগাণিতিক সমীকরণ থাকে, ধর এখানে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ একটা, যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ধরে নিচ্ছি, বা আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটা এটা একটা বীজগাণিতিক সমীকরণ, যেখান থেকে আমরা কার ভ্যালু বার করি, এক্স এর ভ্যালু বার করি, আর সেটাই হয় ওই সমীকরণটার সমাধান, বা সেই সমীকরণের বীজ বলা যেতে পারে। এক্স এর যে ভ্যালু গুলো পাই সেগুলো সেই সমীকরণের বীজ। কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে কি হয়, এখানে আমাদের ট্রিগনোমেট্রিক টার্মস থাকে, মানে সাইন থিটা কস থিটা, আর এগুলোতে যার ভ্যালু বার করা হয় সেটা হয় থিটা। থিটার ভ্যালুটা আমাদের যেমন বীজগাণিতিক সমীকরণের ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু যেটা পাই সেটা আমরা যদি সমীকরণে বসাই তাহলে LHS ইকুয়ালস টু RHS হয়, মানে সমীকরণটাকে স্যাটিসফাই করে, সিদ্ধ করে, ঠিক আছে? সিমিলারলি ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে আমরা যদি এখানে সাইন থিটা আর কস থিটা যে থিটা থাকে, সেই থিটার ভ্যালুটা আমরা পুট করি তাহলে এটাও সমীকরণকে সিদ্ধ করে, তাহলে সেই সব সমীকরণগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বোঝার মতো আছে যে আমাদের প্রত্যেকটা সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা যাবে না, ঠিক আছে? আমাদের তাকেই ত্রিকোণমিতিক সমীকরণ বলা যাবে যেটার ক্ষেত্রে আমাদের বলতে পারিস যে একটি থিটার একটি নির্দিষ্ট ভ্যালুর জন্য একটি বা একের বেশি নির্দিষ্ট ভ্যালু থাকতে পারে যার জন্য আমাদের সমীকরণটাকে সিদ্ধ করে। সবার জন্য করা চলবে না, আমাদের যে কোনো একটি নির্দিষ্ট ভ্যালু বা এক বা একের বেশি নির্দিষ্ট ভ্যালু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সিদ্ধ করবে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখ, যেমন এখানে আমাদের কি দেওয়া আছে, একটা ফার্স্ট যে টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা তো আমাদের দেখতে ত্রিকোণমিতিক সমীকরণের মতোই লাগছে, কিন্তু এটাকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা যাবে কি? বলা যাবে না। কারণটা দেখ, আমাদের এই যে স্টেটমেন্টটা, এটা একটা স্টেটমেন্ট বলা যাবে, মানে কি অভেদ। কারণ আমাদের এই যে থিটা আছে, এখানে আমরা থিটার জায়গায় যে কোনো ভ্যালু বসাই, মানে যে কোনো কোণ বসাই, আমাদের এই সমীকরণটা স্যাটিসফাই করবে। ওর কোনো নির্দিষ্ট কোনো মান নেই, এর যে কোনো মানের জন্য সমীকরণটা স্যাটিসফাই করবে। মানে তোমরা যদি এখানে বসাও সাইন স্কোয়ার, আমরা যে কোনো মান বসিয়ে দিই, ধরে নিচ্ছি আমরা সাইন স্কোয়ার যে কোণটা আছে, কোণটাকে আমরা বসিয়ে দিচ্ছি 45 ডিগ্রি, বা কস স্কোয়ার 45 ডিগ্রি। তো দেখ, এই মানটাও আমাদের কত বার হবে, 1 বার হবে। মানে প্রত্যেকটা কোণের জন্য এই যে শর্তটা সেটা আমাদের সিদ্ধ করছে। তাহলে এটা আমাদের সমীকরণ বলা যাবে না, কারণ থিটার কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, সবার জন্য হচ্ছে। তাহলে এটাকে আমাদের বলা যায় একটা অভেদ বা একটা স্টেটমেন্ট বলা যেতে পারে, ঠিক আছে? নেক্সট আমাদের কি দেওয়া আছে, সাইন থিটা ইকুয়ালস টু 4। তো আমাদের যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণে একটা মান যেটা আছে সেটা ত্রিগোনোমেট্রির সঙ্গে আমাদের বজায় রাখতে হবে। যেমন দেখ, সাইন থিটা ইকুয়ালস টু 4, তাহলে থিটার কি কোনো ভ্যালু আছে যার জন্য আমরা এই মানটা 4 পাবো? মানে থিটার জায়গায় যদি আমরা কোনো ভ্যালুই বসাই তাহলে আমরা মানটা 4 পাবো। আমরা ফার্স্ট কথা একটা জিনিস নোটিস করে দেখবি, সাইন থিটার মান কখনোই 4 হয় না। কারণ আমরা জানি সাইন থিটার মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়, তার থেকে বেশি হলে ওটা সাইন থিটার ভ্যালু কখনোই হয় না। তাহলে সাইন থিটার ভ্যালু তো কখনোই 4 আসতে পারে না। তাহলে থিটার যে কোনো মানের জন্য আমরা সাইন থিটার ভ্যালুটা 4 পাবো না, মানে এখানে থিটার কোনো সমাধান পাবো না। তাহলে এটাকেও আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলা যাবে না, ঠিক আছে? নেক্সট আমরা দেখ, আমাদের কি দেওয়া আছে, সাইন থিটা ইকুয়ালস টু 1/2। তো তোরা যদি নোটিস করে দেখিস, এখানে আমরা থিটার ভ্যালু যদি আমরা প্রাইমারিলি দেখি, তো থিটার ভ্যালু যদি আমরা বসাই কত, পাই বলতে পারিস 6, তাহলে এর ভ্যালুটা আমরা 1/2 পাবো। পাচ্ছি কিনা? তাহলে এই জন্য আমাদের এই সমীকরণটাকে বলা যেতে পারে ত্রিকোণমিতিক সমীকরণ। দেখ, থিটার ভ্যালু তুই যদি π/4 বসাস বা অন্য কোনো অ্যাঙ্গেল বসাস, অন্য স্পেসিফিক কিছু অ্যাঙ্গেল আছে যার জন্য এর ভ্যালুটা 1/2 হবে, সবার জন্য হবে না। তাহলে এটাকে আমাদের বলা যেতে পারে যে ত্রিকোণমিতিক সমীকরণ, ঠিক আছে? বুঝতে পেরেছি আশা করি। এরপর আমাদের এখানে অনেকগুলো সমীকরণ পাবো যেগুলো আমরা সলভ করে নিয়ে মান বার করব, ঠিক আছে? তো এরকম টাইপের সমীকরণ তোমরা আগের চ্যাপ্টারেও করেছো, যেখানে আমরা ত্রিকোণমিতিক সমীকরণগুলো সলভ করে থিটার মান বার করেছি। কিন্তু ওখানে একটা আমাদের কনসেপ্ট ছিল, ওখানে থিটার আমরা মানটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বার করতাম বা একটাই মান বার করতাম। কিন্তু এরপরে যে কনসেপ্ট আছে সেটা আসছে, সেটাকে আমরা বলছি সাধারণ মান। তাহলে সাধারণ মান জিনিসটা কি হচ্ছে ওটা আমরা বুঝে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বিশেষ সমাধান জিনিসটা কি হলো, যে আমরা যেমন sin x ইকুয়ালস টু 1/2 আছে, তাহলে আমরা x এর মান যদি π/6 বসাই তাহলে আমরা 1/2 মান পাবো। তাহলে একটা বিশেষ টাইপের সমাধান, এটার জন্য আমরা এই মানটা পাচ্ছি, তাহলে সেটাকে আমাদের বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন বলা যেতে পারে। এরপরে আমাদের একটা জিনিস যদি তোরা নোটিস করে দেখিস, তো এখানে শুধুমাত্র কি আমাদের sin x এর
ইকুয়ালস টু 1/2 থাকলে এক্স এর ভ্যালু কি শুধুমাত্র পাই/6 হলেই আমরা সাইনের মানটা পুরো মানটা 1/2 পাবো? এটা আমাদের একটা কোয়েশ্চেন। কারণ আমরা শিখেছি যেটা আমাদের সংযুক্ত কোণ চ্যাপ্টারে, যে অনেকগুলো কোণের একই মান থাকতে পারে তো। তাহলে আমাদের দেখ এক্স এর জায়গায় যদি অন্য কোনো মানও বসাই, সেক্ষেত্রেও কিন্তু মানটা আমরা সেম পাবো। ধর আমরা সাইন এক্স এর জায়গায় বসাচ্ছি, আমরা পাই/6 বসাচ্ছি, মানে এটা কত অ্যাঙ্গেলটা হচ্ছে, এটার মানটা আমরা দেখ 1/2 পাবো। কি করে? তোরা যদি নোটিস করে দেখি, সাইন পাই/6 মানে কোঅর্ডিনেট সূত্র বসা, পাই আবার পাই/6 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে আমাদের সাইন কি হয়, পজিটিভ হয়। তাহলে আমাদের সাইন পাই/6 এ আবার চলে আসছে, যার ভ্যালুটা কত 1/2। কিন্তু সাইন পাই/6 এই কোণটা তো আমাদের পাই/6 নয়, এটা কত 5 পাই/6 হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি আমরা এক্স এর জায়গায় 5 পাই/6 বসাই, তাও আমরা মানটা কত পাবো এই সমীকরণের ক্ষেত্রে 1/2 পাবো। তাহলে একটা জিনিস নোটিস করে দেখ, শুধুমাত্র পার্টিকুলার একটাই সলিউশন থাকে না যার জন্য আমরা মানটা 1/2 পেতে পারি, আরো অনেক সলিউশন থাকতে পারে। সবগুলো হবে না, কিন্তু আরো অনেকগুলো সলিউশন হবে। সেখানে আমাদের কনসেপ্টটা আসছে এখানে সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন, যেটা এই চ্যাপ্টারের মেন আমাদের ভিতটা। ঠিক আছে? তাহলে কোন ত্রিকোণমিতিক সমীকরণের কি বলেছে এখানে দেখ, কোন ত্রিকোণমিতিক সমীকরণে অজানা কোণের যেসব মান দ্বারা সিদ্ধ হয় তার সবগুলি সংগ্রহ সেটকে প্রদত্ত সমীকরণটির সাধারণ সমাধান বলে। মানে কি, আমরা একটা ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে যদি ডিসকাস করি, সেই সমীকরণটার আমাদের থিটার যতগুলি আমরা মান পাবো, সব মানগুলিকে যদি আমরা একটা সেটের মধ্যে রাখি, বা সেটাকে আমরা একটা এমন ভাবে ফর্মুলার মাধ্যমে রিপ্রেজেন্ট করি যে ওই ফর্মুলাটা দিয়ে যতগুলি আমরা মান পাবো থিটার, সবগুলিকে রিপ্রেজেন্ট করা হবে, তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ সমাধান ওই সমীকরণে। যেমন আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝছি, জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবি। ধর আমাদের এখানে দেওয়া আছে কি cos θ = 0। ঠিক আছে? তো আমরা কি জানি যে থিটার ভ্যালু যদি আমাদের পাই/2 হয়, তাহলে আমরা cos θ মানটা 0 পাই। ঠিক আছে? cos π/2 এর মান 0 হয়। ঠিক আছে? কিন্তু আমরা যদি নোটিস করে দেখিস যে cos শুধুমাত্র π/2 এর মানটা 0 হয় না, আমরা যদি আরো নোটিস করে দেখ, যে আমরা যদি দেখ পাই প্লাস π/2 নেই, পাই+π/2 মানে কত হচ্ছে, এটা কোঅর্ডিনেট সূত্র লাগালে এটা আলটিমেটলি আমাদের আসবে কত, -cos π/2, যার মানটাও কত চলে আসবে, 0 আসছে কিনা। কিন্তু এই পাই+π/2 কোণটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের cos 3π/2 হচ্ছে কোণটা। সিমিলারলি আমরা আরো কোণ নিয়ে নিই, যে ধর নিয়ে নিচ্ছি আমরা পায়ের জায়গায় আমরা 2π নিয়ে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এটা cos 2π + π/2। এর মানটা যদি তোরা কোঅর্ডিনেট সূত্র বসাই দেখ, 2π মানে কত, 2 পাক। ঠিক আছে? আবার π/2 মানে আবার এখানে, তো এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, আইদার আমাদের সেকেন্ড না হলে ফার্স্ট। সেকেন্ড বা ফার্স্টে cos পজিটিভ হয় আর সেকেন্ডে cos নেগেটিভ হয়, তো নেগেটিভ হলেও কিছু যায় আসে না, আমরা পজিটিভ নেগেটিভ দুটোই যদি বসানো হয়, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি cos π/2 আসবে। কারণ 2π আছে মানে এখানে আমাদের নো চেঞ্জ হবে, তাহলে -cos π/2 এর ভ্যালুটা কত, 0। তাহলে দেখ একটা জিনিস নোটিস করে দেখ, এখানে শুধুমাত্র π/2 এর ভ্যালুটা আমরা 0 পাচ্ছি না cos এর ক্ষেত্রে, আমাদের 3π/2 এর ভ্যালুটাও কি পাচ্ছি, 0 পাচ্ছি। আবার 2π + π/2 মানে কোন অ্যাঙ্গেলটাকে বোঝানো হচ্ছে ওখানে, 2π + π/2 মানে বোঝানো হচ্ছে আমাদের cos π/5π/2। দেখ এটারও ভ্যালুটা আমরা কত পাচ্ছি, 0ই পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র একটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে সীমিত নয়, সেই জন্য আমরা যদি নোটিস করে দেখি, সিমিলারলি আমরা বার করে দেখি, তাহলে আমরা থিটার মান কত কত পাবো নোটিস করে দেখতে গেলে, π/2 পাচ্ছি, আবার পাচ্ছি কত 3π/2 পাচ্ছি, আবার কত পাচ্ছি 5π/2। সিমিলারলি সো অন চলতে থাকবে। আবার যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল গুলো নিয়ে দেখি, তাহলে cos -π/2 মাইনাসটাকে cos কি মানে হজম করে নেই, তাহলে আমরা -π/2 যদি বসাই, বা আমরা যদি বসাই -3π/2 বসাই, বা আমরা যদি বসাই -5π/2, তাহলে এগুলোর ভ্যালুটাও কি পাবো আমরা, 0ই পাবো। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কনসেপ্টটা আসছে সাধারণ সমাধান। তাহলে এতগুলো ভ্যালু তো আমরা লিখতে পারবো না একসাথে, বা লেখাটা আমাদের অনেক জটিল হয়ে যাবে। তার জন্য আমরা একটা সূত্র এখান থেকে বার করতে পারি। কি সূত্রটা নোটিস করে দেখ, এখানে যে আমরা কোণগুলো পাচ্ছি, কোণগুলো কি রকম ভাবে আমাদের চেঞ্জটা হচ্ছে দেখ, π/2 এর আগের সহগটা ফার্স্টে 1 ছিল, তারপরে 3 হলো, তারপরে 5 হলো। এখানে আমাদের নেগেটিভ -1 -3 আর -5 যেগুলো কি হিসাবে বেড়ে বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে যে বিজোড় সংখ্যার আকারে, মানে কি 1 3 5 7 9 এরকম করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে একটা এরকম ভাবে সূত্রে লিখতে পারি কি, যে আমাদের যেহেতু থিটার ভ্যালুগুলো কি হিসাবে বেড়ে বেড়ে যাচ্ছে, এখানে লিখছি আমরা π/2, 3π/2, আবার কত 5π/2। ঠিক আছে? আবার থিটার ভ্যালুটা হচ্ছে -π/2, -3π/2, আবার কি -5π/2। তাহলে আমরা লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু, একটা স্টেটমেন্ট লিখছি দেখ, যে 2n + 1 * π/2
টু হোয়ার n বিলংস টু জেড। মানেটা কি? দেখ এগুলো সবগুলো 1 3 5 করে বেড়ে বেড়ে যাচ্ছে, আর যেগুলো আমাদের বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে নর্মালি ডিনোট করা হয় 2n প্লাস 1 আকারে। তাহলে আমরা এখানে কি করছি, পাই বাই টু এর আগেটা আমরা একটা 2n প্লাস 1 দিয়ে দিচ্ছি, যেখানে nটা কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে n এর মানটা আমরা যে কোনো যদি পূর্ণ সংখ্যা বসাই, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাহলে দেখ এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। নোটিস করে দেখ, আমরা যদি n এর মানটা 0 বসাই তাহলে আমরা কত পাবো, অ্যাঙ্গেলটা পাই বাই টু পাচ্ছি। n এর মানটা যদি আমরা প্লাস 1 বসাই তাহলে অ্যাঙ্গেলটা কত পাচ্ছি আমরা, 2 প্লাস 1 হয় 3 পাই বাই টু, দেখ 3 পাই বাই টু পাচ্ছি। n এর মানটা মাইনাস 1 বসালে আমরা বসাচ্ছি কত, মাইনাস 3 পাই বাই টু পাচ্ছি। ঠিক আছে, সরি মাইনাস পাই বাই টু পাচ্ছি। n এর মানটা যদি প্লাস 2 বসানো হয় তাহলে আমরা 5 পাই বাই টু পাচ্ছি। তো এরকম করে এই যে আমাদের ফর্মুলা টাইপের একটা আমরা বানিয়েছি, এটা দিয়ে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে ডিনোট করবে, যেগুলোর ক্ষেত্রে আমাদের থিটার কসের ওই ইকুয়েশনটাতে, মানে কস থিটা ইকুয়ালস টু 0 যে ইকুয়েশনটাতে, সেখানে থিটার জায়গায় আমরা ভ্যালুটা যদি পুট করি আমরা মানটা 0 পাবো। সেই সব মানগুলোকে ও একটা সেটের আকারে ডিনোট করে দিয়েছে। এটাকে আমরা বলছি ওই সমীকরণটা সাধারণ সমাধান। এর আগে আমরা শুধুমাত্র এই পাই বাই টু অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতাম, যে আমাদের থিটার মান তো শুধুমাত্র পাই বাই টু হবে, কিন্তু এখন আমাদের সব কোণগুলোকে ডিনোট করার জন্য আমাদের কি এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এরপর ব্যাপারটা হচ্ছে যে তোমরা কি প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো বার করে করে দেখবো না, কারণ আমাদের যেহেতু সেমিস্টার আমাদেরকে ডেসক্রিপটিভ অত দরকার পড়ে না, তাই আমাদেরকে এইগুলোর ক্ষেত্রে কিছুগুলো আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ টাইপের আছে, যেগুলোর ফর্মুলাগুলোকে মনে রাখলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফর্মুলা মনে রাখবো দেখ, যেমন এটার ক্ষেত্রে আমাদের ধর এটার ক্ষেত্রে ফর্মুলাটা cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু এটা একটা ফর্মুলা। সিমিলারলি আমরা কি কি আর ফর্মুলা পাচ্ছি দেখ, এটা রিলেটেড। ঠিক আছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস ডিসকাস করে নিচ্ছি আমরা, যে যেটাকে আমরা বলছি মুখ্য বা মৌলিক সমাধান। এটা কি, যে যেসব আমরা মানগুলো পাচ্ছি যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণে, যেসব আমরা থিটার মান পাচ্ছি, সেগুলো যে মানগুলির মানটা 0 ডিগ্রি থেকে বড় আর 2 পাই থেকে ছোট, 0 ডিগ্রি সমান হতে পারে কিন্তু 2 পাই থেকে ছোট, সেই মানগুলো নিয়ে আমাদের, সেই মানগুলোকে বলা হবে কি ওই সমীকরণটার মুখ্য বা মৌলিক সমাধান। ঠিক আছে, বা যেটাকে মুখ্য মানও আমরা সংক্ষেপে বলতে পারি। যেমন এই যেটা দেওয়া আছে এক্সাম্পল, সেটার ক্ষেত্রে নোটিস করে দেখিস, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু যদি 1/2 হয়, তো এর আমরা অনেকগুলো মান পাবো। তার মধ্যে আমাদের শুধুমাত্র এই π/6, বা আগের এক্সাম্পলটা নিয়ে আমরা দেখছি, দেখ জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবি। আমাদের cos থিটা ইকুয়ালস টু 0 হলে আমরা থিটা ইকুয়ালস টু কত পেতাম, n 2n প্লাস 1 ইন্টু π/2। কিন্তু আমাদের এই সব মানগুলো তো লওয়া যাবে না, কার মধ্যে নিতে হবে, আমাদের 0 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা n এর মান বসিয়ে বসিয়ে দেখবো, তাহলে n সমান 0 বসিয়ে দেখছি আমরা কত হচ্ছে এটা, থিটা ইকুয়ালস টু π/2। দেখ এই মানটা আমাদের 0 থেকে 2 এর মধ্যে আছে, তাহলে এটা আমরা নেওয়া যাবে। সিমিলারলি আমরা মান বসিয়ে দেখছি, n ইকুয়ালস টু যদি বসাই 1, তাহলে 1 যদি বসানো হয় তো কত হচ্ছে এটা, থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3π/2। দেখ এই মানটাও আমাদের 0 থেকে 2 এর মধ্যে আছে, তাহলে এটাও নেওয়া যাবে। ঠিক আছে, সিমিলারলি আমরা আরো মান বসিয়ে দেখছি, n সমান যদি বসাই আমরা কত 2 বসাই, তাহলে এটা হচ্ছে আমাদের কত 5π/2। 5π/2 মানে কত হচ্ছে দেখ, 5π/2 যে মানটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 5π/2। তো দেখ 5π/2 যে মানটা, সেটা কিন্তু আমাদের পায়ের 2 পায়ের থেকে বড়, এটা আমাদের 2 পায়ের থেকে বড় মান হচ্ছে। তাহলে এই মানটা তো আমাদের নেওয়া যাবে না, কারণ আমাদের এখানে ইন্ডিকেট করে দিয়েছে 2 পায়ের মধ্যে। তাহলে এই যে সমীকরণটা আমাদের cos θ = 0, তার ক্ষেত্রে যদি আমাদের মুখ্য মান বলে, সাধারণ মান হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সাধারণ মান জেনারেল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কি মুখ্য মান, বা যেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, এটা প্রিন্সিপাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের জেনারেল ভ্যালু। ঠিক আছে, তাহলে জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারলিস। তাহলে প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে সিমিলার ওয়েতে আমরা বার করার চেষ্টা করি। এরপরে কি বললাম, কিছুগুলো আমাদের ফর্মুলা আছে, সেগুলো আমাদের মনে রাখলে কাজ চলে যাবে। তো কি কি ফর্মুলা আছে দেখ, ফার্স্ট তাহলে সমীকরণ নির্ণয়ের সাধারণ সূত্রাবলী। তো দেখ আমাদের কিছুগুলো ফর্মুলা আছে, কি ফার্স্ট দেওয়া আছে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে থিটার মানটা n পাই হবে। আমরা যেভাবে ওটা বার করলাম সিমিলার ওয়েতে এটা বার করা যায়, সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটাটা n পাই হবে। যদি cos থিটা ইকুয়ালস টু 0 হয়, যেটা আমরা একটু আগে করলাম, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু π/2 হবে। আবার tan থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, কিন্তু থিটার ক্ষেত্রে সেটা থিটা ইকুয়ালস টু n পাই হবে, মানে সাইন আর ট্যানটা অলমোস্ট সেম জিরোর ক্ষেত্রে ক্যাটাগরিটা। ঠিক আছে, আবার সাইন থিটা সিমিলারলি আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে 4n প্লাস 1 ইন্টু π/2 হবে। আবার cos থিটা ইকুয়ালস টু 1 হলে 2n পাই হবে। ঠিক আছে, আবার সাইন থিটা ইকুয়ালস টু -1 হলে এটা মাইনাস প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, আর cos থিটা ইকুয়ালস টু -1 হলে 2n প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের গুরুত্বপূর্ণ যেটা সব থেকে, সেটা হচ্ছে এই 3 নম্বরটা, প্রত্যেকটা সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা থাকলে, cos থিটা ইকুয়ালস টু cos আলফা থাকলে, বা tan থিটা ইকুয়ালস টু tan আলফা থাকলে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে। তো
তো যদি তোরা নোটিস করে দেখিস সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা থাকলে আমাদের কি ফর্মুলাটা হচ্ছে, থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। ঠিক আছে। আচ্ছা, আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা হচ্ছে ওদের মুখ্য মান, বা বলতে পারিস পার্টিকুলার সলিউশনটা হচ্ছে। পার্টিকুলার সলিউশন মানে কি, আমাদের এই যে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা আকারে নিয়ে আসবো কোনো জিনিসকে, তারপরে সেটাকে আমরা আলফার জায়গায় যে মানটা থাকবে সেটাকে আমরা এখানে বসিয়ে দিলে ওর আমরা সাধারণ মান পেয়ে যাবো। আমরা এক্সাম্পল দিব, বুঝতে পারবো জিনিসটা। আবার cos থিটা ইকুয়াল টু cos আলফা থাকলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা হবে। আর tan থিটা ইকুয়াল টু tan আলফা থাকলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা হবে। আরো কিছু এখানে গুরুত্বপূর্ণ স্কোয়ারের কনসেপ্ট আছে, সেটা আমরা আসছি, আগে আমরা এই জিনিসটা ডিসকাস করে নিচ্ছি। ঠিক আছে, দেখ তাহলে যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে কি, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে আমাদের কি করতে হবে, দেখ মাইনাস হাফটাকে আমাকে কনভার্ট করতে হবে। আমরা লিখতে পারি কি, দেখ আমরা লিখতে পারি এখানে যে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, মানে আমরা লিখতে পারি মাইনাস কত, এটা কত, আমরা প্রাইমারিলি কি জানি সাইন কতর হাফ মান হয়, হাফ হয় মানে 0 থেকে 90 এর মধ্যে আমাদের হয় বলতে পারিস যে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারি পাই বাই 6। এরপর দেখ সাইন সাইনকে হাঁটানো মুশকিল, তাহলে আমাকে আগে সাইন সাইন সরাসরি নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করছি, আমরা তো জানি যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাসটাকে আমরা এর ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে কত হবে, দেখ সাইন অফ মাইনাস পাই বাই 6। এরপর নোটিস করে দেখ এটা সাইন সাইন আকারে চলে এসেছে। এবার আগে যদি আমরা অঙ্কগুলো করতাম, মানে সাধারণ মান না বার করতে বলতো, আমরা কি সাইন সাইনকে কেটে দিতাম আর থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 6 লিখে দিতাম। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, যেখানে আমাদের যেহেতু সাধারণ মান বার করতে হবে, তাহলে আমাকে আগে আলফা বার করতে হবে। তো এখানে আলফাটা কি হবে, যেটা আমরা প্রাইমারিলি এইটার ভিতরে পেয়েছি সেটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে আলফা ইকুয়াল টু লিখতে পারি সেটা হচ্ছে আমাদের মাইনাস পাই বাই 6। তাহলে সাধারণ মান কত হবে, তাহলে তুই যদি নোটিস করে দেখিস এটা কি আকারে আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা আকারে আমরা আনতে পেরেছি, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা আকারে। এবার আমরা ফর্মুলা তো জানি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা থাকলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এর থিটা এর সাধারণ মান, বা থিটা ইকুয়াল টু ডাইরেক্ট লিখলেও কিছু যায় আসে না, সাধারণ মান হবে, কি হবে সাধারণ মানটা, দেখ এটা হবে আমাদের এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, আর আলফা, আলফা কত আছে এখানে পাই বাই 6। ঠিক আছে, তাহলে এটা এগুলো আমাদের অ্যান্সারটা বা সাধারণ মানটা। এরপর কিছু কিছু কেস থাকে যেটার ক্ষেত্রে আমাকে এনটাকে কি এক্সপ্লেন করে বলতে হয়, একবার ইভেন নাম্বার হলে বা জোড় সংখ্যা হলে, আরেকবার অড নাম্বার হলে কত হয়, মানে দুবার এক্সপ্লেন করে বলতে হয়। বাকি এমসিকিউতে এটাও কখনো কখনো অ্যান্সার থাকে। বুঝতে পেরেছিস তাহলে কিভাবে সলভ করা যাবে, এভাবে আমরা সাধারণ মান বার করতে পারি। এবার আরেকটা এক্সাম্পল দেখছি, তাহলে জিনিসটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। cos থিটা ইকুয়ালস টু মাইনাস 3/2, তাহলে সেম আমরা কনসেপ্টটা ইউজ করব যে cos থিটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা মাইনাস 3/2, মানে কত ডিগ্রি হয়, আবার এটাও তো cos পাই বাই 6 এর ক্ষেত্রে হয় না, তো এটাও পাই বাই 6 এ লিখছি। কিন্তু এখানে আমাদের মাইনাসটাকে তো ভিতরে ঢুকানো যাবে না, কারণ আমাদের cos তো মাইনাসটাকে গিলে ফেলে, মানে কি cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু আমাদের cos থিটা হয়ে যায়। তো আমাদের তো এটা করা যাবে না, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের একটু চুরিবিদ্যা লাগানো হবে। চুরিবিদ্যার জন্য আমরা কাকে হেল্প নেব, আমরা হেল্প নেব সংযুক্ত কোণের। তাহলে সংযুক্ত কোণ আমাদের কি বলেছে, যে নোটিস করে দেখ সংযুক্ত কোণ বলেছে এখানে আমাদের যে আমরা এই cos থিটা ইকুয়ালস টু মাইনাস কসটাকে আমরা লিখতে পারি cos অফ পাই মাইনাস পাই বাই 6। আমরা তো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, কেন চেঞ্জ করলাম, আমরা এই কোঅর্ডিনেট সূত্র তোরা বার করে দেখ, আমাদের নোটিস করে দেখ এটা পাই মাইনাস পাই বাই 6, cos পাই মাইনাস পাই বাই 6 টাকে যদি আমরা কোঅর্ডিনেট সূত্র লাগাই, তাহলে পাই মানে কোথায়, ফার্স্ট সেকেন্ড ঘরে পড়ছে, আবার মাইনাস চলে আসে মানে থার্ড সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি হবে বাবা, cos তো আমাদের এখানে নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। আর কি আমাদের যেহেতু পাই বাই 6 আছে, cos নো চেঞ্জ, তাহলে আমাদের এটা কি হবে, অ্যান্সারটা আলটিমেটলি মাইনাস cos পাই বাই 6 হবে না, তাহলে আলটিমেটলি এটাই বার হচ্ছে, তো হচ্ছে কিনা, তাহলে আমরা এটাকে এই আকারে লিখতে পারি। এবার এই পাই মাইনাস পাই বাই 6 কোণটা তো আমাদের আলাদা কোণ হয়ে যাচ্ছে, এটা কত কোণ হচ্ছে, এটা cos 5 পাই বাই 6। তাহলে cos এর ক্ষেত্রে আমাদের এইভাবে মানটা বার করতে হবে। তাহলে এখানে আমরা আলফা পেয়ে গেলাম, আলফাটা কত হচ্ছে দেখ, আলফাটা হচ্ছে আমাদের এখানে বলতে পারিস আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 পাই বাই 6। এরপরে কি আমাকে সূত্র, আবার চলে আসবো সূত্র ঘরে। সূত্রে কি বলেছে যে আমাদের যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা থাকে, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা আমরা লিখতে পারি where n belongs to z। তাহলে লিখতে পারি আমরা যে থিটা এর মান মানে কি সাধারণ মানটা, মানে এটা হবে আমাদের 2n পাই প্লাস মাইনাস
5π/6, এটা হয়ে গেল আমাদের এইটার সাধারণ মান। ঠিক আছে, এবার তোদের কোশ্চেন আসতে পারে স্যার যদি ওখানে কোনো রেঞ্জ দেওয়া থাকে, হ্যাঁ রেঞ্জেরও কোশ্চেন আছে যেটা আমরা সলভ করব। যদি কোনো কিছু রেঞ্জ দেওয়া থাকে যে এটা তো তোমাকে -π থেকে +π এর মধ্যে লিখতে হবে, তখন আমাকে n এর ভ্যালুটা আমাদের কি n মানে, এখানে আমাদের n টার মানে কি, nটা বিলংস টু z মানে যে কোনো পূর্ণ সংখ্যা, তো n এর মানটা আমাদের বসিয়ে বসিয়ে দেখতে হবে, আর যে মানগুলো ওই রেঞ্জের মধ্যে পাবো সেটাই আমাদের কনসেপ্টটার অ্যান্সারটা হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে আমাদের প্রাইম কনসেপ্ট এটা। এরপরে কিছু নেই, আমরা কিছুগুলো অঙ্ক সলভ করব, তাহলে আমরা আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, অঙ্ক সলভ করার আগে আমরা আরো কিছুগুলো জিনিস একটু ডিসকাস করে নিচ্ছি। কি কি জিনিস তুই যদি নোটিস করে দেখিস, এখানে আমাদের আরো কিছুগুলো এক্সট্রা ফর্মুলা ছিল, যেটা স্কোয়ারের ফর্মুলা ছিল। যদি tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু tan স্কোয়ার আলফা চলে আসে, বা cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা আকারে চলে আসে, বা sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু sin স্কোয়ার আলফা আকারে চলে আসে, তো সবগুলোর ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা হয়। ঠিক আছে, এরপর এই আকারটা না আনাটাই বেটার। যত তোমরা চেষ্টা করবে এই আকারগুলোর মধ্যেই সলভ করার, তাহলে বেটার হবে, কারণ এটাতে অনেকগুলো কনফিউজিং থাকে আর এমসিকিউ এর অ্যান্সার গুলো মিস ম্যাচ হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, আর একটা এখানে কনসেপ্ট যেটা তোমাদের প্রুভ আছে, আমরা যদি অঙ্কটা পাই আমরা ওটা করে দেখবো। a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c ফরম্যাটে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে ওটার ক্ষেত্রে কনসেপ্টটা এটা সবসময় হয়, ওদের যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা আমাদের সবসময় এই c এর মানের থেকে বড় হয়। ঠিক আছে, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা মড c এর মানের থেকে বড় হয় বা ওর সমান হয়। ঠিক আছে, তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছুগুলো কোশ্চেন অ্যান্সার ডিসকাস, যেগুলো তোমাদের প্র্যাকটিস সেট যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে সেটাতেও আছে, আর এগুলো করলে তোমার বইয়ের বাকি অঙ্কগুলো করতে সেরকম কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, দেখ তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে আমাদের, বলেছে যে sec থিটা প্লাস রুট টু ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এর সমাধানটি কত হবে। তাহলে কি দেওয়া আছে আমাদের, sec থিটা ইকুয়ালস টু sec থিটা প্লাস রুট টু ইকুয়ালস টু 0। তো দেখ আমরা মানটা বার করছি এর, আমরা কসের সূত্র জানি, সেকের তো জানি না, তাহলে আমরা লিখবো কি, এটা দেখ sec থিটা প্লাস রুট টু ইকুয়ালস টু 0। আমরা সেকটাকে sec থিটা ইকুয়ালস টু লিখছি আমরা মাইনাস রুট টু। ঠিক আছে, আমাদের কসের সূত্র জানা আছে, তো আমরা কস করে দিচ্ছি এটাকে, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি, এটা অনন্য হয়ে যাবে, মানে -1/√2। এরপরে দেখ cos থিটা ইকুয়ালস টু যখন আমরা -1/√2 লিখবো, তাহলে আমরা এটাকে -1/√2টাকে লিখতে পারি, 1/√2 কত হয়, π/4 এর ক্ষেত্রে হয়, π/4। cos তো হজম করতে পারে, তার জন্য আমাদের ওটাকে ডাইরেক্ট ভিতরে ঢুকানো যাবে না। তাই আমরা কি করব, এখানে আমাদের যে চুরি বিদ্যাটা আমরা একটু আগে বললাম, যে আমরা এখানে সাহায্য নিব সংযুক্ত কোণ মানে কোঅর্ডিনেট সূত্র, তার এটা লিখতে পারি cos π মাইনাস π/4। দেখ এই ভ্যালুটা আমাদের -cos π/4 এই প্রোভাইড করবে। তাহলে এখানে নোটিস করে দেখ cos থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমরা π মাইনাস π/4 মানে কত, এটা cos হচ্ছে আমাদের 3π/4। তাহলে আমরা যদি নোটিস করে দেখি, সাধারণ মান জানা আছে আমাদের cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে, আলফা তো এটাই, আলফা আমরা জানি 3π/4, মানে থিটার ভ্যালু কত হবে, আমাদের সূত্রটা কি হয়, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে লিখতে পারি এখানে 2n পাই প্লাস মাইনাস 3π/4, বাস হয়ে গেল, এটাই সাধারণ মান। তাহলে আমাদের অপশন কোনটা হবে, এটা অপশন নাম্বার বি এরটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে আমাদের, √3 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে আমাদের সমাধানটা নির্ণয় করতে। তো এই অঙ্কটা তোমরা নিজে থেকে ট্রাই করে দেখো কতবার হচ্ছে। ঠিক আছে, নিজে থেকে ট্রাই করে দেখবে কোন অপশনটা হচ্ছে। নেক্সট চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, যে একটা রেঞ্জ দিয়েছে 600 ডিগ্রি থেকে 900 ডিগ্রির মধ্যে যদি আমাদের থিটাটা থাকে, আর sec থিটা ইকুয়ালস টু -2 থাকে, তাহলে থিটা এর মানটা কত হবে। তাহলে সলভ করে দেখছি, sec থিটা ইকুয়ালস টু -√2, তো আমরা এটা কনভার্ট করে দিচ্ছি, cos থিটা ইকুয়ালস টু কত, -1/2। আর দেখ cos এর ক্ষেত্রে সেম কনসেপ্ট, আমরা ফার্স্ট অঙ্কটা যেটা করলাম, মাইনাস কি লিখতে পারি আমরা এটাকে, cos অফ পাই বাই কত হবে, এটা π/3 হবে, কারণ 60 ডিগ্রি হয়। আর cos এর ক্ষেত্রে আবার তো আমাদের মাইনাসটা ভিতরে ঢুকে না সাইনের ক্ষেত্রে মতন, তার জন্য আমাকে কি করতে হবে, কোঅর্ডিনেট সূত্র সাহায্য নিতে হবে, মানে cos π মাইনাস π/3, মানে এখানে আমাদের cos থিটা ইকুয়ালস টু যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে আমাদের cos 2π/3। এরপরে দেখ আমরা তাহলে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আবার সেম সূত্র 2n পাই প্লাস মাইনাস 2π/3, কারণ আমাদের ফর্মুলাটা জানি 2n পাই প্লাস মাইনাস আলফা হয়। ঠিক আছে, এরপরে কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এখানে একটা রেঞ্জ দিয়েছে 600 থেকে 900 এর মধ্যে মানটা কত। তাহলে এই মানটা যখন আমরা পাইনি, এর মানটা আমরা n বসিয়ে দেখতে হবে। তাহলে আমরা মানটা বসিয়ে দেখছি এখানে, যদি আমরা n সমান এখানে 0 বসাই, ফার্স্ট 0 দিয়ে শুরু করব, তাহলে থিটা এর মানটা কত পাবো, দেখ n সমান 0 এখানে ক্যালকুলেশন করে বসা, এটা পুরোটা 0 হয়ে গেল, এখানে কত পড়ে থাকবে, শুধুমাত্র 2π/3,
আচ্ছা 2π/3 মানে কত হচ্ছে? 2π/3 মানে হচ্ছে, দেখ নেগেটিভ মানগুলো আমরা নিতে পারবো না, প্লাস মাইনাস দুটো টার্ম আছে, তো আমাদের একটা পজিটিভ ভ্যালু গুলো হবে আর একটা নেগেটিভ ভ্যালু গুলো আলাদা করে নিতে হবে। তো পজিটিভ গুলো আমরা শুধু নিয়ে কাজ করবো, কারণ এখানে নেগেটিভ কোনো অ্যাঙ্গেল দেওয়াই নেই। তাহলে যদি আমরা পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করি, দেখ আমরা যদি বসাই কত 2nπ প্লাস মাইনাস 2π/3, তাহলে জিরো বসালে কত হচ্ছে? এটা 2π/3 হচ্ছে। ফার্স্ট আমরা পজিটিভ টার্ম গুলো নিয়ে কাজ করছি, আর 2π/3 মানে কত? 120 ডিগ্রি হচ্ছে। তো এটা তো আমাদের পড়ছে না, n=1টা আমাদের সেই রেঞ্জের মধ্যে পড়ছে না। তাহলে আমরা নেক্সট আরো কাকে ট্রাই করে দেখবো? আমরা ট্রাই করে দেখছি n=1 এর ক্ষেত্রে যদি 1 বসানো হয়, তো এটা বার হচ্ছে আমাদের কত? 2π প্লাস 2π/3। তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের 2π প্লাস 2π/3 মানে 3 2 হচ্ছে 6 2 8π/3। আচ্ছা 8π/3 মানে কত হচ্ছে? 8 ইন্টু 6 480 ডিগ্রি। 480 ডিগ্রিটা আমাদের রেঞ্জের মধ্যে পড়ছে না, তাহলে এই দুটো মানেই আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা কাকে ট্রাই করব? তাহলে আমরা এরপরে ট্রাই করে দেখছি তার থেকেও বড় মান, মানে কি n আমরা 2 বসিয়ে দেখছি। 2 বসালে কত হচ্ছে? 2 2 4 হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 4 3 12, মানে যদি আমরা 2 বসাই এখানে মানটা, তাহলে কত হচ্ছে দেখ, 2 2 4 4π, 3 4 12 প্লাস 2 মানে 14π/, হচ্ছে আমাদের এখানে 3। 14π/3 মানে কত হচ্ছে দেখ, 14 ইন্টু বলতে পারে 60 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে? 24, এটা হচ্ছে 24, 6 আর 2 8, 840 ডিগ্রি হচ্ছে। এটা কত হচ্ছে আমাদের কোণটা? 840 ডিগ্রি। দেখ এই কোণটা আমরা নিতে এখানে পারি, এই কোণটা নেওয়া যাবে, নেওয়া যাবে কোণটা। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখ আরো আমরা চেক করে দেখছি, যদি আমরা n=3 বসাই, তাহলে প্রবলেমটা কি আছে দেখ, n=3 বসালে আরো উপরে চলে যাবে, মানে কত হচ্ছে এটা? 3 2 6, 6 3 18 প্লাস 2 মানে আরো বড় কোণ হয়ে যাবে, যেটা নেওয়া যাবে না। তাহলে আমাদের একটাই কোণ পাচ্ছি যেটা আমরা ওই রেঞ্জের মধ্যে আসছে, তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হবে? সি এরটা। বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে, দেখ পজিটিভ নেগেটিভ দেওয়া থাকলে আমাদের পজিটিভটা একবার নেবো আর নেগেটিভটাও নেবো, তো নেগেটিভটা এটার ক্ষেত্রে হবে না, কারণ কোণটা আমাদের নেগেটিভ একটাও নেই। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখ, সাইন থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 0। তো দেখ এখানে কিন্তু আমাদের বাকি আগের চ্যাপ্টারেরও ফর্মুলা ইউজ করে দেখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর আকারে কনসেপ্টটা নিয়ে আসা। তাহলে তুমি যদি নোটিস করে দেখিস, এখানে কি আছে? সাইন 2 থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 0। দেখ তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে এখানে, যে সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইকুয়ালস টু 0 থাকলে সমীকরণের সাধারণ সমাধান কত হবে? তো দেখ একটা কনসেপ্ট আনার চেষ্টা করবি, যে কোনো আমাদের যদি ট্রিগনোমেট্রিক ইকুয়েশন দেওয়া থাকে, সেটা আমাদের যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলোর আকারে যদি আমরা কনভার্ট করতে পারি তাহলে ইজি হয়। তাহলে এখানে যেমন 0 দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এটাকে কোনো রকমে কি আমাদের একটা টাইম টার্মে নিয়ে আসার। কোনটা যে কোনো হতে পারে, মানে 2 থিটার জায়গায় যে কোনো কোন হতে পারে, কিন্তু একটা টার্ম সাইন সাইন বা কসে আনার চেষ্টা করবো। তো এখানে দেখেই বুঝতে পারছি সাইন 2 থিটা cos 2 থিটা, এটা একটা আমাদের ফর্মুলাকে মনে পড়িয়ে দিচ্ছি, যেটা কোনটা হচ্ছে যে 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু sin 2 থিটা। তো আমরা লিখতে পারি এখানে কোন ফর্মুলাটা মনে পড়িয়ে দিচ্ছি, যে sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা ইন্টু cos থিটা। তো দেখ নোটিস করে দেখ, আমরা লিখতে পারি এটাকে যে sin 2 থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 0, যেখানে আমরা কি করছি একটা বাইরে 1/2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে, বা বোথ সাইড আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা লিখতে পারি যে sin 4 থিটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের কোন ফরম্যাটে চলে এসেছে এটা? এটা আমাদের ফরম্যাটে চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের sin থিটা ইকুয়ালস টু sin 0 আকারে, ঠিক আছে, sin থিটা ইকুয়ালস টু 0 আকারে চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি ছিল, থিটা ইকুয়ালস টু ডাইরেক্ট n পাই। তাহলে এখানে আমাদের থিটার জায়গায় কত আছে? 4 থিটা আছে, তাহলে আমরা লিখবো এখানে কত? 4 থিটা ইকুয়ালস টু হবে আমাদের n পাই। এটা হচ্ছে সাধারণ মান, যেখানে n বিলংস টু z। তাহলে থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? n ইন্টু পাই বাই 4 লেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। আশা করি বুঝতে পেরেছি সবাই। তাহলে কোন অপশনটা হবে এখানে? আমাদের অপশন নাম্বার বি এরটা। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের? sin 9 থিটা ইকুয়ালস টু কত? sin থিটা দেওয়া আছে, তার আমাদের মান বার করতে বলছে। sin 9 থিটা ইকুয়ালস টু যদি sin থিটা দেওয়া থাকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব দেখ, আমাদের এটার ক্ষেত্রে তুই যদি নোটিস করে দেখিস, আমাদের এখানে সাইন সাইন দুটো আমাদের সেম, আলফাটা কোনটা আমরা আনতে পারছি না। দেখ সাইন থিটা ইকুয়ালস টু যদি আমরা সাইন থিটা লিখি, তো এখানে 9 থিটা আছে আর এখানে আমাদের আলফা আসছে না, আলাদা কোনো কোণ আসছে কি? আলফা মানে কি, যেটা সেটা আমাদের জানা একটা কোণ হবে, কিন্তু আমাদের সেরকম কোনো জানা কোণ আসছে না। তাহলে আমাদের কিছু একটা আমাদের এখানে
ব্র্যাকেটে ট্যাকেটে সূত্র লাগাতে হবে, যার মাধ্যমে আমাকে ওই আকারটা নিয়ে আসতে হবে। আমরা কি কনসেপ্ট দেখছি দেখ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে আমরা সাইন থিটাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে এটা, সাইন 9 থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, 0। মানে কি, এটা হচ্ছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, হচ্ছে কি না, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, যেটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি তো আমরা পড়েছি যোগফল গুণফলের রূপান্তরে, সূত্র লাগিয়ে দিচ্ছি, সূত্রটা কি হয়, 2 cos c plus d/2 মানে 9 থিটা প্লাস থিটা বাই 2 হবে, ঠিক আছে, ইন্টু সাইন অফ 9 থিটা মাইনাস থিটা বাই 2 ইকুয়ালস টু কত, 0। 2 cos 5 থিটা ইকুয়ালস ইন্টু সাইন 8 থিটা হবে না, এটা 4 থিটা হবে ইকুয়ালস টু 0। তো দেখ আমাদের এখানে কিন্তু দুইটাকে যদি ডান সাইডে নিয়ে যাই, cos 5 থিটা ইকুয়ালস টু 0 একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি আমরা কত, সাইন 4 থিটা ইকুয়ালস টু 0, দুটো উৎপাদক পাচ্ছি, কোনো উৎপাদককে এখানে কাটা যাবে না, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের নিয়ম, কোনো উৎপাদককে যদি কাটাকাটি করা যায় কাটা যাবে না। এবারে দেখ cos 5 থিটা ইকুয়ালস টু cos 0 মানে আমাদের একটা ফর্মুলা আকারে চলে আসছে, কোন ফর্মুলাটা, cos থিটা ইকুয়ালস টু 0, যেখান থেকে থিটা ইকুয়ালস টু কত পাই আমরা, n পাই, এটাই তো ফর্মুলাটা হয়, তাহলে আমরা ওটা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে 5 থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের, n পাই, এটা হবে। আর কি, থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের বলতে পারিস, থিটা ইকুয়ালস টু হবে আমাদের আচ্ছা এখানে আমাদের ফর্মুলাটা একটু আলাদা হয়, মিস্টেক হয়ে গেছে আমাদের এখানে, দেখেন আমাদের ফর্মুলাটা হয় অ্যাকচুয়ালি যে cos থিটা ইকুয়ালস টু যদি আমাদের 0 দেওয়া থাকে, তাহলে আমাদের থিটা ইকুয়ালস টু হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটা হয় ফর্মুলাটা। তাহলে আমরা সেম ফর্মুলা এখানে ইমপ্লিমেন্ট করে দেখবো, তাহলে কত হচ্ছে দেখ, 5 থিটা ইকুয়ালস টু তাহলে কত হবে, 2n প্লাস 1 ইন্টু কত, পাই বাই 2। আমাদের কার ভ্যালু বার করতে হবে, আমাকে তো থিটার ভ্যালু বার করতে হবে, তাহলে আমরা এখান থেকে থিটা ইকুয়ালস টু কত হবে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই কত, 10 হয়ে যাবে, হবে কিনা, বুঝতে পেরেছি আশা করি। থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 10। সিমিলার সাইন 4 থিটার ক্ষেত্রে বার করছি আমরা, তাহলে আমাদের 4 থিটা ইকুয়ালস টু কত, n পাই, ফর্মুলা তো জানা আছে আমাদের, থিটা ইকুয়ালস টু কত হবে, n পাই বাই 4, where n belongs to z, এখানেও n belongs to কি, আমাদের z। তাহলে এই দুটো যদি আমরা সূত্র দেখি তো কোনটার সঙ্গে ম্যাচ করছে, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 10 আর থিটা ইকুয়ালস টু n পাই বাই 4, সেটা ম্যাচ করছে আমাদের, বলতে পারিস এখানে যে অপশন নাম্বার এ এর সঙ্গে, অপশন নাম্বার এ এর সঙ্গে, তাহলে এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2, তাহলে এত এর সমাধান। তো দেখ আমাদের যখন দেখবি যে আমাদের ডাইরেক্ট কোনোভাবে আমরা সূত্র নিয়ে আসতে পারছি না, cot আর tan দেওয়া থাকলে আমরা কি করবো, এখানে সাইনের কোষে ভেঙে দেবো, কিছু না কিছু একটা উপায় বার হয়ে যাবে, অঙ্ক মানে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে cos থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কত, 2, সরল করা হোক, তাহলে নিচে কত হচ্ছে দেখ, সাইন থিটা ইন্টু কস থিটা, উপরে কত হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2। দেখ উপরে চলে আসছে আমাদের একটা ফর্মুলা, যেটা গুণিতক কোণের ফর্মুলা, কস 2 থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা। দেখ নিচে সাইন থিটা কস থিটা দেখতে পাচ্ছি, এর সময় যদি একটা 2 থাকতো তাহলে আমাদের একটা সূত্র চলে আসতো, তাহলে 2টা ওদিক থেকে এখানে নিয়ে আসছি, তাহলে এটা 2 সাইন থিটা কস থিটা হয়ে যাবে, যার ভ্যালুটা কত লিখতে পারি আমরা, দেখ আমরা এখানে 2টাকে 1 করে দিচ্ছি আর এখানে 2টা নিয়ে আসছি, তাহলে লিখতে পারি আমরা সাইন 2 থিটা, যেটা ইকুয়ালস টু কত হবে 1, মানে কি cot 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে tan 2 থিটা ইকুয়ালস টু তো আমরা 1 লিখতে পারি, তো এটাকে tan 2 থিটা ইকুয়ালস টু কত হবে 1। দেখ এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা সমীকরণটা ভুল ভাবিস না, cot 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে tan 2 থিটা ইকুয়ালস টু তো আমাদের কত হবে, সিমিলারলি 1ই হবে, যেখান থেকে আমরা 2 থিটার ভ্যালুটা কত পাবো, দেখ আমরা যদি 2 থিটার ভ্যালুটা বার করি, এখানে কত পাচ্ছি দেখ, 2 থিটা ইকুয়ালস টু পাবো আমরা, tan এর ক্ষেত্রে সূত্রটা কি হয়, যদি আমাদের tan থিটা ইকুয়ালস টু tan আলফা থাকে, তাহলে ফর্মুলাটা হয় থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, হয় কি না, তাহলে 2 থিটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা n পাই প্লাস পাই বাই n পাই প্লাস বলতে পারিস কত, আচ্ছা আমরা 1টা এই আকারে আগে নিয়ে আসি তাহলে সুবিধা হবে, tan 2 থিটা ইকুয়ালস টু 1 আছে, তো আমরা লিখতে পারি কি tan 2 থিটা ইকুয়ালস টু এটা 1 মানে কি tan পাই বাই 4, তাহলে আমাদের এখানে আলফা কত হচ্ছে, পাই বাই 4টা হচ্ছে, তো আমরা সূত্রটা এখানে বসিয়ে দিই, তাহলে n পাই প্লাস কত হবে, পাই বাই 4, যেখান থেকে আমাদের মেনলি কার ভ্যালু বার করতে হবে, থিটা, তো থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি n পাই বাই 2, 2টা মানে ডান সাইডে গিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কত হবে এখানে n ইন্টু পাই বাই 2 বাই কত, পাই বাই 8, বুঝতে পেরেছি আশা করি সবাই। তাহলে যে কোনো ক্যালকুলেশন থাকলে আমাদের ওটাকে ক্যালকুলেশন করে করে যেতে হবে, লিস্ট আমাদের এই আকারটা চলে আসবে।
ঠিক আছে, সিম্পলিফিকেশন করে করে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, tan স্কোয়ার এক্স ইকুয়াল টু cos 2x মাইনাস 1। দেখ এই অঙ্কটা তোরা নিজে ট্রাই করে দেখবি, ঠিক আছে, cos 2x এর ফর্মুলা আছে, সবগুলাকে এক আকার আনার চেষ্টা করবি, তারপরে সলভ করবি, আশা করি পারবি। ঠিক আছে, তাহলে এটা তোরা নিজে ট্রাই করবি। দেখ নেক্সট অঙ্কটা কি দিয়েছে আমাদের, বলেছে এখানে যে √3 sin x প্লাস cos x ইকুয়াল টু যদি √3 হয় তাহলে সমীকরণটির সাধারণ সমাধান কত হবে। তো এই কনসেপ্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা অনেকগুলো এরকম টাইপের অঙ্ক আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিভাবে আমরা এটা মনে রাখবো, দেখ যখনই তুই দেখতে পাবি যেখানে যে আমাদের a cos থিটা প্লাস b sin থিটা, ঠিক আছে, ইকুয়াল টু সামথিং আছে, বা আমাদের a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু সামথিং আছে, এটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। তো সোজা তুই এই কনসেপ্টটা রাখবি যে আমাদের যে এ আর বি এর যে জায়গাটা আছে সেই দুটো সহগকে আমাদের কি এই এ আর বি এর হোল স্কোয়ারের যোগফলকে রুট দিয়ে, যে রুট যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। মানে কি আমরা এটাকে করতে হবে a বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস আমাদের বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটা। তারপরে নেক্সট স্টেপ যেটা হবে, এই দুটো টার্মই আমাদের একটা সাইন বা কসের আকারে নিয়ে আসতে হবে। এটা আনা যাবে, ঠিক আছে, আমরা অঙ্কটা করবো তখন জিনিসটা বুঝতে পারবে। তারপরে আনার পরে আমাদের কি থিটার যেটা ভ্যালু বার হবে সেটা আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারিস। এরপর আমরা চলে আসছি অঙ্কটার ক্ষেত্রে। তো অঙ্কটা আমরা লিখে নিচ্ছি, দেখ আমার দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে √3 sin x প্লাস cos x, √3 sin x প্লাস cos x ইকুয়াল কত আছে √3। তাহলে সেম কনসেপ্ট আমরা ফলো করে নিয়ে করছি। তাহলে আমরা √3, এটা a, এটা কিছু নয় মানে 1 দেওয়া আছে, এটা b, তাহলে 1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি করা হয় তো 1 বাই কত হবে √3 স্কোয়ার হচ্ছে 3 আর 1 স্কোয়ার 1, তাহলে 1 বাই √4 দিয়ে ডিভাইড করতে হবে, মানে কত হচ্ছে 1 বাই 2। তো 1 বাই 2 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমরা লিখতে পারি এখানে √3 বাই 2 sin x, ঠিক আছে, প্লাস 1 বাই 2 cos x, মানে আমাদের 2 দিয়ে ডিভাইড করছি, ইকুয়াল টু এদিকেও তো ডিভাইড করতে হবে সেম রাশি দিয়ে, না তো আমাদের দুইটা ধার নিয়ে ডিভাইড করছি তাহলে দুইটা তো শোধ করতে হবে, মানে সমানে ডান সাইডেও আমরা ভাগ করছি ওটা দিয়ে। তাহলে এখানে নোটিস করে দেখ আমাদের এরপর কি করবো, যে এটাকে আমাদের সাইনের আকারও নিয়ে যাবে, cos x এর cos-এর আকারও নিয়ে যাবে। এবার তোরা এমসিকিউ গুলো দেখবি, অপশন গুলো দেখবি, অপশনে কি দেওয়া আছে। তো অপশনে তুই যদি নোটিস করে দেখিস আমাদের এই টার্মটা বারবার দেখতে পাচ্ছি, কোনটা, যে -1 হোল টু দি পাওয়ার এটা, -1 হোল টু দি পাওয়ার এটা, মানে এটা আমাদের কোনখান থেকে আসে, আমাদের শুধুমাত্র একটাই ফর্মুলা থেকে আসে, যেটা হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, মানে এখান থেকে থিটা ইকুয়াল টু কত পাই n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার আলফা, সরি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে আমরা এখান থেকে পাই, কসের ক্ষেত্রে তো ওটা পাই না, তাহলে এই অপশন গুলো দেওয়া আছে, মানে কি আমাকে ওই মানটা সাইনের আকারে কনভার্ট করাটাই সব থেকে বেটার হবে। ঠিক আছে, তাহলে আমরা নোটিস করে দেখ এটা আমরা sin x দেওয়া আছে, তাহলে sin x টা ফার্স্টে লিখছি, আমাদের যেটা √3/2 দেওয়া আছে সেটাকে আমরা লিখছি cos π/6, cos 30 মান হচ্ছে, আবার আবার cos x টাকে আগে রাখছি, আর এই 1/2 টাকে লিখছি আমরা। দেখ একটাকে cos যদি নিস তাহলে আরেকটাকে অবশ্যই sin নিবি, তাহলে সুবিধা হবে। তাহলে আরেকটা হবে কত, দেখ নোটিস করে দেখ এটা কত হচ্ছে sin π/6 হচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে, দেখ ইকুয়াল √3/2 মানে কত লিখতে পারি আমরা, sin কত ডিগ্রি হয়, sin বলতে পারি 60 ডিগ্রি, মানে এটা π/3 হয়। তাহলে দেখ আমাদের এখানে যদি তোরা নোটিস করে দেখিস যে এটা sin a cos b প্লাস cos a sin b ফরম্যাট আসছে কিনা, sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমরা লিখতে পারি তো এটাকে যে sin of x প্লাস π/6 ইকুয়াল টু কত sin π/3। দেখ আমরা এখানে আলফা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে, এখানে থিটা হচ্ছে এটা, তাহলে আমরা সাধারণ মানে সূত্র বসিয়ে দেই, তাহলে x প্লাস π/6 ইকুয়াল টু কত n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, মানে π/3। আমাদের x এর মান দরকার, তাহলে x ইকুয়াল টু কত হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3 মাইনাস কত π/6 হবে কিনা, বুঝতে পেরেছি আশা করি। এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্টটা, ঠিক আছে, তাহলে আমাদের অপশনটা কোনটা ম্যাচ ম্যাচ করছে, দেখ দেখ আমাদের অপশনটা ম্যাচ করছে অপশন নাম্বার সি এরটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, বুঝতে পেরেছি আশা করি। এবার চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে দেখ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস 11 কোশ্চেনে অনেকবার এসেওছে, ঠিক আছে, 16 টু দি পাওয়ার sin স্কয়ার x প্লাস 16 টু দি পাওয়ার cos স্কয়ার x। তাহলে আমাদের এটার ক্ষেত্রে একটা চুরিবিদ্যা লাগানো হবে, কি চুরিবিদ্যা লাগানো হবে, দেখ
তুই যদি নোটিস করে দেখিস এখানে আমাদের 16 to the power sin² x আর কত আছে আমাদের 16 to the power cos² x আছে, তো ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, সরি cos² x আছে, ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 10। আমাদের রেঞ্জটাও দিয়েছে 0 থেকে কত পায়ের মাঝখানে। তাহলে আমরা এখানে একটা চুরিবিদ্যা কি লাগাবো, দেখ আমাদের সবগুলোকে সেম টার্মে আনতে হবে। 16 to the power sin² x যেমন আছে থাকুক, আমার 16 to the power cos² x টাকে লিখতে পারি 16 to the power 1 মাইনাস sin² x ইকুয়াল টু কত হবে আমাদের 10 হবে। এরপরে 16 to the power যেটা sin² x আছে সেটা যেমন আছে থাকুক, আমরা 16 to the power 1 মাইনাস sin² x টাকে 16/16 to the power sin² x লিখতে পারি। কোন সূত্র দিয়ে, সূচকের নিয়ম তো জানা আছে, ওখান থেকে আমরা করেছি। এরপরে দেখ সেম টার্ম পেয়েছি 16 to the power sin²x, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে 16 to the power sin² x ইকুয়াল টু একটা টার্ম যেটাকে আমরা m দিয়ে ডিনোট করতে পারি, m। ঠিক আছে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াবে যে m প্লাস 16/m ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি m² মাইনাস 10m প্লাস 16 ইকুয়াল টু কত আসবে 0, যেটা একটা আমাদের কি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা বলতে পারি দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা আরামসে ফ্যাক্টর করতে পারি। আমরা এটা কি লিখতে পারি, দেখ আমরা লিখতে পারি m² মাইনাস 10m প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারি এটা কি আকারে কনভার্ট করা যাবে, এটা হবে আমাদের 8 2 16, তাহলে m মাইনাস 8 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু পাচ্ছি আমরা 8 আর m ইকুয়াল টু পাচ্ছি আমরা 2। তাহলে এখান থেকে m এর জায়গায় লিখতে পারি আমরা যে 16 to the power sin, কারণ m ইকুয়াল টু ওটা হয় sin² x ইকুয়াল টু কত হয় 8, যেটাকে আমরা আরো কনভার্ট করে লিখতে পারি যে 2 to the power 4 sin²x। সূচকের নিয়ম আবার এটাকে 2 এর আকার নিয়ে আসছি 2 to the power কিউব, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলতে পারি 4 sin² x ইকুয়াল টু 3। যেখান থেকে যদি বলি আমরা sin x এর ভ্যালু কত পাবো, তো sin x ইকুয়াল টু পাবো আমরা √3/2। মানে দেখ sin এর অ্যাঙ্গেলটা বসিয়ে দেখছি এরপরে, তাহলে x ইকুয়াল টু কত হবে, এটা আমাদের n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার, দেখ আলফা মানে কত ডিগ্রি হচ্ছে, এটা সাইন কত ডিগ্রি হচ্ছে, √3/2টা হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি, মানে n টু দি পাওয়ার n ইন্টু পাই/3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এখনো অ্যান্সার আমাদের কমপ্লিট হয়নি, কিন্তু কি জন্য হয়নি, দেখ আমাদের তো এখানে যে টার্মগুলো দেওয়া আছে 0 থেকে পায়ের মধ্যে ভ্যালুটা বার করতে হবে, তাহলে 0 থেকে পায়ের মধ্যে আমাদের এখানে মান বসিয়ে দেখতে হবে। তাহলে আমরা মান বসিয়ে দেখছি এটার ক্ষেত্রে, তাহলে আমাদের এটা আসছে n সমান যদি বসাই আমরা 0, তাহলে 0 বসালে এটা কত আসবে, n সমান 0 বসালে আমাদের পাই/3 আসছে। ঠিক আছে, আবার n সমান যদি আমরা বসাই 1 বসালে কত হবে, দেখ 1 বসালে হবে এটা আমাদের পাই মাইনাস পাই/3, মানে কত হচ্ছে আমাদের 2π/3, যেটা 0 থেকে পায়ের মধ্যে হচ্ছে। আচ্ছা n সমান যদি 2 বসাই তাহলে 2π প্লাস পাই/3, যেটা আমাদের বড় হয়ে যাচ্ছে পায়ের থেকে, তাহলে এটা হবে না। তাহলে আমরা এখানে n এর ক্ষেত্রে দুটো মানেই পাচ্ছি, যেটা এটা এগুলো। এরপর একটা জিনিস নোটিস করে দেখ, আমাদের তো m এর আরেকটা মান আমরা পাইছি কত, m = 2। তো m = 2 এর ক্ষেত্রে আমরা আবার আরেকটা এখানে সলিউশন পাবো, মানে কি 16 to the power sin² x ইকুয়ালস টু 2, যেখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 4 sin² x ইকুয়ালস টু কত হবে 2 টু দি পাওয়ার 1, মানে আমরা আলটিমেটলি লিখতে পারি 4 sin² of x ইকুয়ালস টু 2, সরি 1 হবে এটা। তাহলে sin x ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা 1/2। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা কত পাবো, দেখ সাধারণ মানটা আমরা ডাইরেক্ট বার করছি, ডাইরেক্ট যদি বার করি তাহলে এটা হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই/3 যে কত হবে এখানে, আমরা যদি নোটিস করে দেখি 1/2 টা কত ডিগ্রি মান হয় পাই/6 এর, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা পাই/6। ঠিক আছে, তাহলে এখানে এটা হলো আমাদের পাই/6। এরপর আমাদের দেখ আমাদের একটা রেঞ্জে বার করতে বলেছে, তাহলে এটার ক্ষেত্রে রেঞ্জটা চেক করে দেখছি, তাহলে n ইকুয়াল টু যদি বসাই আমরা 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত পাই/x ইকুয়াল টু হবে পাই/6, তাহলে এই মানটাও হবে আমাদের। আচ্ছা দেখ এরপর n ইকুয়াল টু 1 বসালে আমরা কত পাবো মানটা 5 পাই প্লাস পাই/6, মানে 5π/6 পাবো, তাহলে এই মানটাও আমরা নিতে পারি। ঠিক আছে, এরপরে দেখ তাহলে আমাদের আরো যদি বড় মান বসানো হয় n সমান 2, তো সেটা দেখ পায়ের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের রেঞ্জটা কত বলেছে 0 থেকে পায়ের মধ্যে, তাহলে তার থেকে বাইরে তো মান নেওয়া যাবে না। আচ্ছা নেগেটিভ মানও নেওয়া যাবে না, কারণ আমাদের কোনটাই দেখ 0 থেকে নিচে আর মান নেওয়া যাবে না, 0 থেকে সবসময় মানটা বড় হবে বা সমান, তাহলে সেই জন্য আমাদের নেগেটিভ মানটাও নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কতগুলো ভ্যালু পাচ্ছি দেখ, তাহলে আমরা পাচ্ছি পাই/6 পাচ্ছি এখানে পাই/6 পাই/6 আর কত পাচ্ছি আমরা এখানে পাই/3 আর 2π/3। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে, দেখ আমাদের যদি নোটিস করে দেখিস অপশন নাম্বার সি এর যে অপশনটা আছে পাই/3 2π/3, এই অপশনটা আমাদের কারেক্ট আছে।
আশা করি বুঝতে পারছিস সবাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, যেটা মাস্ট পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, এই জন্য ভালো করে এটা মনে রাখবি। ঠিক আছে, দেখ এরপর চলে আসছি নেক্সট কোশ্চেনে। কি দেওয়া আছে আমাদের, বলছে 2 cos থিটা মাইনাস 3 sin থিটা ইকুয়ালস টু কে। তাহলে 2 cos থিটা মাইনাস 3 sin থিটা ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে সমীকরণটি সমাধানযোগ্য হবে যখন আমাদের একটা কিছুগুলো অসমীকরণ দিয়েছে। তো ভালো করে নোটিস করে দেখ, এখানে যে 2 cos থিটা মাইনাস 3 sin থিটা আছে, এটা কোথাও আমাদের দেখা দেখা লাগছে না, যেটা আমরা কোথাও দেখেছি। তো নোটিস করে দেখ, একটা আমরা শেষের সময় একটা অসমীকরণ বলেছি, কোন অসমীকরণটা, এটা। দেখ কি অসমীকরণটা আমরা বলেছিলি, দেখ আমরা বলেছিলি এখানে, দেখ আমাদের দেওয়া আছে, দেখ a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c যদি হয়, সমাধানযোগ্য হবে যখন c টা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে এই কে, সি এর জায়গায় কত দেওয়া আছে, কে দেওয়া আছে। তাহলে কে এর মানটার উপর ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করবে, এই এ আর বি এর মানটার উপর ডিপেন্ড করবে যে এটা কখন সমাধানযোগ্য হবে। তাহলে সেম আমরা ইকুয়েশনটা বসান দিই এখানে। তাহলে আমাদের কে মড অফ কে ইকুয়ালস টু লেস দেন ইকুয়ালস টু কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার। এ কত, এখান থেকে সমীকরণ থেকে 2, আর বি কত আছে 3। তাহলে লিখতে পারি আমরা 2 এর স্কোয়ার মানে 4, আর 3 এর স্কোয়ার মানে 9, মানে 9 এর চেয়ে কত, √13। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কে লেস দেন ইকুয়ালস টু যদি আমাদের √13 হয়, তাহলে আমাদের এই সমীকরণটা যেটা দেওয়া আছে এটা সমাধানযোগ্য হবে। বুঝতে পারছিস? তাহলে এই জন্য এই ইকুয়েশনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডাইরেক্ট কোশ্চেন আসে, আবার এরকম করে একটু আমাদের কনসেপ্টটাকে টুইস্ট করে নিয়েও দেয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কোনটা হবে আমাদের এখানে, অপশন নাম্বার সি এরটা। ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমাদের এই যে ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সমাধান চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর এই কোশ্চেন গুলোর বাদেও আরো অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু সেগুলো তোরা এইগুলো সলভ করা থাকলে করতে পারবি স্যার। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই যদি তোর এমসিকিউ প্যাটার্নে যেহেতু পরীক্ষা, কোশ্চেন গুলো বেশি বড় থাকবে না, সেগুলো সেই জন্য এই কোশ্চেন গুলো পড়ার চান্সটা অনেক বেশি। ঠিক আছে, এরপরে যেগুলো তোদের বইয়ের কোশ্চেন আছে সেগুলো তোরা ঘাটাঘাটি করে দেখবি আর সলভ করবি, দেখবি অনেকগুলো কোশ্চেন তোরা সলভ করতে পারবি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটাতে আমরা এতটাই করছি। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা সবাই বুঝতে পারছিস। থ্যাংক ইউ ভেরি মাচ।